হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাইতি হাউস। আজকের WBH এর যে তোমাদের হিস্ট্রি আছে চ্যাপ্টারটা, মক টেস্ট যেটা, তো সেই দুটো চ্যাপ্টার আমি আজকে সলভ করব। হিস্ট্রির হচ্ছে মডেল কোশ্চেন সেট 1 আর মডেল কোশ্চেন সেট 2। আজকে তোমাদের এখানে তোমাদের WBH এর যে কোশ্চেন সেটগুলো আছে তার হচ্ছে MCQগুলো তোমাদের সলভ করা আছে, দেখবে পেছনে দেখবে সলভ করা আছে। তো আজকের আমি হচ্ছে 2 নম্বর যে কোশ্চেনগুলো বিভাগ গড়, সেই কোশ্চেনের সলভ করব, সেই কোশ্চেন অ্যান্সারগুলো আমি সলভ করব। তো দেখতে পাচ্ছ সেট 1 মডেল কোশ্চেন সেট 1 বিভাগ গ। তো চলো শুরু করছি। প্রথম কোশ্চেন ছিল নয়া সামাজিক ইতিহাস কি? নয়া সামাজিক ইতিহাস কি? রাজা মহারাজা বা অভিজাত সমাজের মানুষের আলোচনা ছাড়াও বর্তমানকালে ইতিহাসের সমাজের নিম্নবর্গের সাধারণ মানুষ যেমন কৃষক, শ্রমিক, মজুর, নারী প্রমুখ সকলে আলোচনা করায় বিংশ শতকের দ্বিতীয়ার্ধে শুরু হওয়া এই ধরনের ইতিহাস চর্চা নয়া বা নতুন সামাজিক ইতিহাস নামে পরিচিত। ভারতের দুটি পরিবেশ আন্দোলনের নাম লেখো। এক হচ্ছে চিপকো আন্দোলন, দুই হচ্ছে নর্মদা বাঁচাও আন্দোলন। নেক্সট কোশ্চেন, মেকলে মিনিট কি? থমাস ব্যাবিংটন মেকলে ছিলেন গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিংয়ের আইন সচিব ও জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন বা জনশিক্ষা কমিটির সভাপতি। মেকলে ব্যক্তিগতভাবে ছিলেন পাশ্চাত্য শিক্ষার সমর্থক। তিনি 1835 খ্রিস্টাব্দে 2রা ফেব্রুয়ারি গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিংয়ের কাছে ভারতের পাশ্চাত্য শিক্ষার প্রসারের পক্ষে যে মিনিট বা প্রস্তাব পেশ করে তাকে মেকলে মিনিট বলা হয়। ইয়ং বেঙ্গল দলের প্রধান উদ্দেশ্য কী ছিল? ইয়ং বেঙ্গল দলের প্রধান উদ্দেশ্য ছিল এরা হিন্দু সমাজের পৌত্তলিকতা, জাতিভেদ প্রথা, বাল্যবিবাহ, বহুবিবাহ, সতীদাহ প্রথা প্রভৃতির বিরুদ্ধে এবং নারী শিক্ষা, নারী স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা প্রভৃতির সপক্ষে আন্দোলন চালায়। এরা সমাজে যুক্তিবাদেরও প্রসার ঘটায়। তিতুমিরের বারাসাত বিদ্রোহের লক্ষ্য কী ছিল? তিতুমিরের বারাসাত বিদ্রোহের লক্ষ্যগুলি হলো: এক, ইসলাম ধর্মের কুসংস্কার দূর করা। ইসলাম ধর্মের কুসংস্কার দূর করার জন্য বারাসাত বিদ্রোহের সূচনা হয়েছিল। 2 নম্বর পয়েন্ট কী বলা হয়েছে? ইসলামের রাজ্য প্রতিষ্ঠা, স্থানীয় বীরধর্মী শাসক ও ব্রিটিশদের তাড়িয়ে ভারতে ইসলামিক ধর্মরাজ্য প্রতিষ্ঠা করা বারাসাত বিদ্রোহের অন্যতম লক্ষ্য ছিল। ধর্মসম্মত মুসলিম সমাজ গঠন, হজরত মোহাম্মদের আদর্শ অনুসরণ করে ধর্মমত মুসলিম সমাজ গঠন করার উদ্দেশ্যে বারাসাত বিদ্রোহ শুরু হয়েছিল। নেক্সট কোশ্চেন কী আছে? নীল তদন্ত কমিশনের রিপোর্টে কী বলা হয়েছিল? বিদ্রোহের পর সরকার 1860 খ্রিস্টাব্দে নীল কমিশন গঠন করে। কমিশনের রিপোর্টের থেকে নীলকরদের চরম অত্যাচার ও নির্যাতনের কাহিনী প্রকাশিত হয়। ফরিদপুরে ইংরেজ ম্যাজিস্ট্রেট নীল কমিশনের সামনে সাক্ষ্য দিতে গিয়ে বলেছিল, ইংল্যান্ডের নীলের যে সকল বাক্স পৌঁছে এবং তা বাংলা চাষি রক্ষে রঞ্জিত। এনফিল্ড রাইফেলের বৈশিষ্ট্য কী ছিল? এনফিল্ড রাইফেলের ব্যবহৃত টোটার খোলসটি দাঁত দিয়ে কেটে রাইফেল ভরতে হয়। সেনাবাহিনীতে গুজব ছড়ায় যে খোলসটি গরু ও শুকুরের চর্বি দিয়ে তৈরি, ফলে হিন্দু ও মুসলিম সিপাহীরা ধর্মচ্যুত হওয়ার ফলে এই টোটা ব্যবহারে অসম্মত হয়। হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? হিন্দু মেলা প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য ছিল এক সাধারণ মানুষ, বিশেষ করে শিক্ষিত যুবকদের মধ্যে হিন্দু ধর্মের অতীত গৌরবগাথা ছড়িয়ে দেওয়া, দুই দেশীয় ভাষা চর্চা করা, 3 জাতীয় প্রতীকগুলিকে মর্যাদা দেওয়া প্রভৃতি। শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হতো? শ্রীরামপুরের স্কটিশ ব্যাপটিস্ট খ্রিস্টান মিশনারি 3 সদস্য উইলিয়াম কেরি, জোশুয়া মার্সম্যান ও উইলিয়াম কেরি একত্রে শ্রীরামপুর ত্রয়ী নামে খ্যাত। নেক্সট কোয়েশ্চেন কী আছে? শিক্ষার প্রসারে ছাপা বইয়ের ভূমিকা কী ছিল? শিক্ষার প্রসারে ছাপা বইয়ের ভূমিকা ছিল এক, হাতে লেখা পুঁথির তুলনায় ছাপাখানায় মুদ্রিত বিপুল সংখ্যক বই অনেক শিক্ষার্থীদের জ্ঞানের পিপাসা মেটায়। 2, ছাপাখানায় মুদ্রিত বইয়ের দাম অনেক সহজলভ্য হওয়ায় অনেক দরিদ্র সাধারণ শিক্ষার্থী ছাপা বই কিনতে পারবে। নববিধান কি? ব্রাহ্ম সমাজ আন্দোলনের অন্যতম মুখ্য নেতা কেশবচন্দ্র সেন ব্রাহ্ম সমাজের নতুন বিধান বা নীতি প্রবর্তন করেন। এই নতুন বিধান বা নীতিগুলি নববিধান নামে পরিচিত। জনশিক্ষা কমিটি কেন গড়ে ওঠে? জনশিক্ষা কমিটি গড়ে ওঠার কারণ এক, ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসিত তৎকালীন ভারতে প্রচলিত শিক্ষা ব্যবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহ করা। 2, শিক্ষার প্রসারের জন্য কী কী করা উচিত সে বিষয়ে সুপারিশ করা। 19 শতকের দ্বিতীয়ার্ধকে সভা সমিতির যুগ বলা হয় কেন? 19 শতকের দ্বিতীয়ার্ধে ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসার, জাতীয়তাবাদের উন্মেষ প্রভৃতির ফলে ভারতের বিভিন্ন প্রান্তে বেশ কয়েকটি রাজনৈতিক সংগঠন গড়ে ওঠে। এজন্য এই সময়কালকে সভা সমিতির যুগ বলা হয়। ভারতমাতা চিত্রটি ঐতিহাসিক তাৎপর্য উল্লেখ করা। অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ভারতমাতা চিত্রটি ঐতিহাসিক তাৎপর্য হলো: 1, পরাধীন ভারতবর্ষে জাতীয়তাবাদের প্রতীক হয়ে উঠেছিল। 2, ভারতমাতা চিত্রটি স্বদেশী আন্দোলনের সময় ব্রিটিশ বিরোধীর একটি প্রতীক হিসেবে গড়ে উঠেছিল। 3, ভারতমাতা চিত্রটি ভারতের সভ্যতা সংস্কৃতি ঐতিহ্যের প্রতীক হয়ে উঠেছিল। নেক্সট কোয়েশ্চেন কী আছে?
বাংলার বিজ্ঞান চর্চায় শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন কেন গুরুত্বপূর্ণ? বাংলা বিজ্ঞান চর্চায় শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনে উইলিয়াম কেরি, ফেলিক্স কেরি, জন ম্যাক প্রমুখের বিজ্ঞানী শিক্ষার প্রসার ও বিজ্ঞান গ্রন্থ বাংলা ভাষা রচনার উল্লেখযোগ্য ভূমিকা নেয়। উইলিয়াম কেরি উদ্ভিদবিদ্যা, কৃষিবিদ্যা শ্রীরামপুর কলেজে শিক্ষাদানের ব্যবস্থা করেন। শারীরবিদ্যা, রসায়ন শাস্ত্রের ওপরও এই সময় গ্রন্থ বাংলা ভাষায় লেখা হয়, যা বাংলা ভাষা বিজ্ঞান চর্চার সহায়ক ওঠে। বিদ্যাবণিক কাকে কেন বলা হয়? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বিদ্যাবণিক বলা হয় কারণ তিনি 1856 খ্রিস্টাব্দে সংস্কৃতে নিজের ভাষায় লেখা অন্যান্যদের লেখা বই ছাপান। বিদ্যাসাগর বাংলা বই ব্যবসার ক্ষেত্রে তিনি ছিলেন পথপ্রদর্শক। বিদ্যাসাগর যেহেতু জ্ঞান বিতরণ করতেন একজন বাণিজ্য বণিকের মতো, তাই তাকে বিদ্যাবণিক বলা হয়। মডেল কোশ্চেন সেট 2, নিম্নবর্গে ইতিহাস চর্চা বলতে কী বোঝো? 1980-এর দশক থেকে ভারতসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের গবেষকের উদ্যোগে জাতি, শ্রেণী, লিঙ্গ, ধর্ম প্রভৃতি নির্বিশেষে নিম্নবর্গের মানুষদের নিয়ে ইতিহাস চর্চা যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। এই ধারায় নিম্নবর্গে ইতিহাস চর্চা নামে পরিচিত। বঙ্গদর্শন যুগ বলতে কী বোঝো? 1870-এর দশকে বঙ্গদর্শনের যুগ বলা হয় কারণ এই সময় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত প্রকাশিত বঙ্গদর্শন পত্রিকাটি ছিল সাহিত্য, শিল্প, সাহসিকতা আদর্শে পরিপূর্ণ। হুতুম প্যাঁচার নকশা নামকরণটি কারণ উল্লেখ করো। কালীপ্রসন্ন সিংহের একটি সার্থক রচনা হুতুম প্যাঁচার নকশা। প্যাঁচা নিশাচর পাখি, সে রাতের অন্ধকার জগতে সব খবর জানে। যেসব মানুষ মানসিকতা দুরকম, সকলের সামনে ভালো আবার আড়ালে খারাপ, অথবা দিনে ভালো রাতের আকাশে অন্ধকারে খারাপ, তাদের কুকীর্তি ফাঁস করতে প্যাঁচার জুড়ি নেই। আবার মানুষ হুতুম প্যাঁচার ডাকে ভয় পায়, তাই কালীপ্রসন্ন সিংহ তার সমকালীন ধনী সমাজের ভণ্ডামি ও কপটতা প্রকাশ করতে যেসব নকশা লিখেছেন তার নামকরণ করেছেন হুতুম প্যাঁচার নকশা। নববঙ্গ আন্দোলন ব্যর্থ হয়েছিল কেন? নববঙ্গ আন্দোলন ব্যর্থ হওয়ার কারণ আন্দোলনকারীদের গঠনমূলক কর্মসূচি ছিল না এবং আন্দোলনকারীদের চিন্তাধারা ছিল নেতিবাচক। 2, তাদের আন্দোলনের পিছনে জনসমর্থন ছিল না। 3, কৃষক, শ্রমিক ও মুসলিমদের নিয়ে তারা ভাবেননি। 4, ডিরোজের মৃত্যুর পর নেতৃত্বের অভাব ঘটে। বিপ্লব বলতে কী বোঝে? বিপ্লব বলতে বোঝে কোনো প্রচলিত ব্যবস্থা অতি দ্রুত কার্যকরী পরিবর্তন। যখন কোনো দেশ পুরাতন তন্ত্রের অবসান ঘটে, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ক্ষেত্রে এমনকি চিন্তার জগতে ব্যাপক ও সর্বাত্মক পরিবর্তন ঘটে, তখন তাকে বিপ্লব বলে। যেমন ফরাসি বিপ্লব। দুদু মিয়া স্মরণীয় কেন? দুদু মিয়া নানা কারণে স্মরণীয়। 1, তিনি ছিলেন বাংলার ফরাজি আন্দোলনের প্রধান প্রবর্তক, শরীয়তুল্লাহর পুত্র এবং ফরাজি আন্দোলনের নেতা। 2, তার নেতৃত্বে ঊনবিংশ শতকে ফরাজি আন্দোলন ধর্মীয়, সামাজিক, অর্থনৈতিক আন্দোলনের রূপ নেয়। বাংলার মুদ্রণের ইতিহাসে 1800 খ্রিস্টাব্দ বিশেষ গুরুত্বপূর্ণ কারণ। 1800 খ্রিস্টাব্দ ছিল বাংলা মুদ্রণ শিল্পের ইতিহাসে এক স্মরণীয় বছর। 1 হচ্ছে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনের প্রতিষ্ঠা। এই বছর ব্যাপটিস্ট মিশনারি সম্প্রদায় বাংলা শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশনের প্রতিষ্ঠা করে। 2, ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা। লর্ড ওয়েলেসলি কলকাতায় আগত ব্রিটিশ সিভিলিয়ানদের এদেশের ভাষা, আদব কায়দা ইত্যাদি শেখানোর জন্য ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করে। 3, পারস্পরিক সম্পর্কে এই দুটি প্রতিষ্ঠান ভিন্ন লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বাংলা প্রতিষ্ঠা লাভ করলেও উভয়ের মধ্যে এক সহযোগিতার সম্পর্ক গড়ে উঠেছিল, যার ফলশ্রুতি হিসেবে একাধারে বাংলা গদ্যের শ্রীবৃদ্ধি ঘটেছিল, অন্যদিকে বাংলা মুদ্রণের গতি ত্বরান্বিত হয়েছিল। শ্রীনিকেতন কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল? রবীন্দ্রনাথ কর্তৃক শ্রীনিকেতন প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল গ্রামীণ সমাজের সার্বিক উন্নয়ন ঘটনা। এর মধ্যে ছিল গ্রামে কৃষির উন্নতি সাধন, ম্যালেরিয়ার মতো রোগ প্রতিরোধ, সমবায় প্রথায় ধর্মকলা স্থাপন, গ্রামবাসীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা ও চিকিৎসার সুযোগ বৃদ্ধি করা প্রভৃতি। এই উদ্দেশ্যে শান্তিনিকেতনে 1921 খ্রিস্টাব্দে পল্লী সংগঠন কেন্দ্র স্থাপিত হয়। রবীন্দ্রনাথ 1923 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠানটি নামকরণ করে শ্রীনিকেতন। মহারানী ঘোষণাপত্রের মুখ্য উদ্দেশ্য কী ছিল? 1858 খ্রিস্টাব্দে মহারানী ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য ছিল কোম্পানি শাসনের অবসান ঘটানো এবং ভারতীয়দের নিজ শাসনাধীনে এনে তাদের বিভিন্ন সুযোগ সুবিধা দান। তবে এই সবই ছিল রাজনৈতিক চমক মাত্র। এর ফলে ভারতীয়রা প্রকৃতভাবে লাভবান হয়নি। নেক্সট কোয়েশ্চেন, ভারতমাতার চিত্রটি ব্যঞ্জনা কীরূপ ছিল? বিখ্যাত শিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুর আঁকা ভারতমাতার চিত্রটি গভীর ব্যঞ্জনাময়। অবনীন্দ্রনাথ ঠাকুর দেশমাতার প্রতিমূর্তি হিসেবে একটি নারীর চিত্র এঁকেছেন। তার 4টি হাত দেবীর মূর্তির অনুকরণে প্রথম হাতে শস্য, ধান, দ্বিতীয় হাতে বস্ত্র, তৃতীয় হাতে বই, চতুর্থ হাতে জপমালা আছে। এই কাল্পনিক ভারতমাতা নীল আকাশের নিচে সবুজ পৃথিবীর ওপর দাঁড়িয়ে আছেন। তিনি জাতীয়তার প্রতীক। ওরিয়েন্টালিস্ট ও অ্যাংলিসিস্ট কাদের বলা হতো? জনশিক্ষা কমিটির সদস্যদের মধ্যে যে দুটি দল গড়ে উঠেছিল। ওরিয়েন্টালিস্ট পাশ্চাত্য ভারতে প্রচলিত শিক্ষাখাতে যারা খরচ করতে মত দেন তারা ওরিয়েন্টালিস্ট নামে পরিচিত ছিল। অ্যাংলিসিস্ট পাশ্চাত্য বা ইংরেজি শিক্ষাখাতে যারা ব্যয় করতে বলেন তারা হচ্ছে অ্যাংলিসিস্ট নামে পরিচিত। নেক্সট কোয়েশ্চেন আমার দেশে দেখো, প্রাচ্যবাদী কারা? ভারতে পাশ্চাত্য পদ্ধতিতে শিক্ষাদান করা উচিত, এই প্রশ্নকে কেন্দ্র করে লর্ড উইলিয়াম বেন্টিকের শাসনকালে 1828 থেকে 35 খ্রিস্টাব্দে জনশিক্ষা কমিটির সদস্যরা দুটি পৃথক দলে বিভক্ত হয়ে যায়।
এইচ.টি. প্রিন্সেপ, কোলব্রুক, উইলসন প্রমুখ প্রাচ্য পদ্ধতিতে শিক্ষাদানের সমর্থক হয়ে তারা প্রাচ্যবাদী নামে পরিচিত। ভারতসভা প্রতিষ্ঠার উদ্দেশ্যগুলি লেখো। ভারতসভা প্রতিষ্ঠার উদ্দেশ্যগুলি হলো: 1. ভারতীয়দের সার্বিক কল্যাণ সাধন ও স্বার্থ রক্ষা। 2. শিক্ষিত মধ্যবিত্ত ভারতীয়দের মধ্যে রাজনৈতিক চেতনা প্রসার ঘটানো। 3. ভারতীয়দের দাবি দাবা আদায়ে সক্রিয় পদক্ষেপ গ্রহণ করা প্রভৃতি। নেক্সট কি বলেছে, আনন্দমোহন উপন্যাসের সন্তান দলের লক্ষ্য কী ছিল? বঙ্কিমচন্দ্রের লেখা আনন্দমোহন উপন্যাসের সন্তান দলের লক্ষ্য ছিল: 1. ইংরেজ শাসনের অবসান ঘটে দেশভারতের মুক্তি ঘটানো। 2. দেশভারতের পরাধীনতার শৃঙ্খল মোচন করা। সার্ভে অফ ইন্ডিয়া কেন প্রতিষ্ঠিত হয়? 1767 সালে সার্ভে অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়েছিল তার কারণ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে জরিপ কাজে সাহায্য করা। 2. কর আদায় প্রতিরক্ষার উদ্দেশ্যে মানচিত্র তৈরি করা। বাংলা ছাপাখানা বিকাশকে কটি পর্যায়ে ভাগ করা যায়? কি বাংলা ছাপাখানা বিকাশকে 4টি পর্যায়ে ভাগ করা যায়। 1. সূচনা পর্ব 1667 থেকে 1777 খ্রিস্টাব্দে, আদি পর্ব 1778 থেকে 1834 খ্রিস্টাব্দ, মধ্যবর্তী পর্ব 1835 থেকে 1934 খ্রিস্টাব্দ, আধুনিক পর্ব 1935 থেকে সেটা থেকে বর্তমান। তো আজকে এই দুটো চ্যাপ্টার তোমাদের সলভ করে দিলাম। নেক্সট আরও ভিডিও আমি আপলোড করব, তো তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে যে বেল আইকন আছে ওটা অল ক্লিক করবে যাতে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আর লাইক করো, কমেন্ট করো, ভিডিওটা তোমাদের বন্ধুর সাথে শেয়ার করো। ধন্যবাদ।